বন্ধুরা, এই বেড থেকে বড় লাল শাকগুলো তোলা হয়ে গেছে। এখন শুধু ছোট লাল শাকগুলো রয়ে গেছে। বড় শাকগুলোর নিচের দিকে ছায়ায় থাকার কারণে এগুলো তেমন একটা লাল হয় না, অনেক পাতা সবুজ থেকে যায়। আর এইদিকে কিছু টমেটো চারা আর 4-5টা লাউয়ের চারা রেডি হয়ে আছে, সেগুলোকে বেডে দিতে হবে। তাই এই বেডটা পরিষ্কার করে ফেলতেছি। শুরু করার আগে হাতের কাছে একটা স্ট্রেইনার নিলাম। উঠানো শাকগুলো এর উপরে রাখবো যাতে পানি দিয়ে ধুইলে কাদামাটি নিচে পড়ে যায়। তোমরা নিচে ফুটোওয়ালা ঝুড়ি ইউজ করতে পারো। এরপর বেডের এক মাথা থেকে শাক উঠানো শুরু করলাম। এক হাত দিয়ে মুঠি করে ধরে টান দিয়ে তুলে নিয়ে আস্তে করে ঝাঁকি দিয়ে মাটি ছাড়াই নিলাম। হাতের মুঠো ভর্তি হয়ে গেলে স্ট্রেনারের উপর লাইন করে রেখে দিলাম। আবার আরেক মুঠো তুলে স্ট্রেনারের উপর রাখলাম যেন সব শিকড়গুলো একদিকে থাকে। শাক তুলতে গিয়ে কোনো আগাছা যেন উঠে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। বারবার এদিক ওদিক হাঁটাহাঁটি না করে এক হাত দিয়ে শাক তুলে আরেক হাতেও জমা করতে পারো। তারপরে 2 হাত ভর্তি হয়ে গেলে স্ট্রেনারের উপর নিয়ে রেখে দেবা। বেডের ভিতরে হাঁটাহাঁটি করলে বা পাড়া দিলে মাটি শক্ত হয়ে যাবে। তাই বেডের পাশে দাঁড়ায় হাত যত দূর যায় তত দূর পর্যন্ত সব শাক তুলে নিলাম। বেডের ভিতরে পাড়া না দিয়ে দূরের শাকগুলো তুলতে পারছি না, তাই একটা মোবাইল সাঁকোয়ের শরণাপন্ন হইলাম। মোবাইল সাঁকোটা বেডের ফ্রেমের উপর বসায়ে তার উপর হাত দিয়ে ভর করে সামনের দিকে আগায়ে দূরের শাকগুলো তুলে নিলাম। এভাবে যতদূর পর্যন্ত হাত পৌঁছাতে পারি ততদূর পর্যন্ত সব শাক তুলে নিলাম। এরপর মোবাইল সাঁকোটা সরায়ে আরেক জায়গায় বসালাম। আবার সাঁকোয়ের উপর ভর দিয়ে বাকি শাকগুলো মুঠো মুঠো করে তুলে নিয়ে স্ট্রেনারের উপর জমা করলাম। এখানে কিছু বেসিল সিড ফেলেছিলাম, সেগুলো থেকে চারা উঠেছে। এই বেসিল চারাগুলো পরে টবে ট্রান্সফার করে নেব। স্ট্রেনারের নিচের শাকগুলো তোলার জন্য স্ট্রেনারটা সরাই নিলাম। এরপর একে একে বাকি শাকগুলো তুলে নিলাম। সব শাক তোলা হয়ে গেলে পানি দিয়ে সব শাকগুলো ধুয়ে নিলাম। বিশেষ করে শিকড়গুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। এরপর একে একে সব শাক উল্টে দিলাম যাতে নিচের দিকটা উপরে উঠে আসে। আবার ভালো করে কাদামাটি পরিষ্কার করে নিলাম। শিকড়গুলো কেটে ফেলে দিয়ে পাতাসহ ডগাগুলো আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর কুচি কুচি করে কাটার পরে ভালো করে ডুবানো পানিতে আবার ধুয়ে নেব। আপনারা যদি বাগানের শাক সংরক্ষণ করতে চান তাহলে হালকা সিদ্ধ করে পলিথিন ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আপনারা কিভাবে লাল শাকের বীজ বোনেন, কিভাবে লাল শাক রান্না করেন অথবা কিভাবে লাল শাক সংরক্ষণ করেন সে ব্যাপারে আপনার অভিজ্ঞতা আর টিপস কমেন্ট করে জানাবেন।